হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি একটা দেখো প্রজাপতি থিমের উপরে ডিজাইন নিয়ে এসেছি। পুরোটাই আগে ড্রয়িং করে নিয়েছি এবং তারপরে ড্রয়িংয়ের উপরে শুধু স্টিচিং করব। প্রথম ধাপটাই হলো ড্রয়িং করতে হবে ভালো করে। ড্রয়িং করার পরে ড্রয়িংয়ের উপরে স্টিচিং করতে হবে, এমনভাবে করতে হবে যাতে ড্রয়িংয়ের যে কালো দাগগুলো ওইগুলো বাইরে দেখা না যায়। দেখো আমি এমনভাবে স্টিচিং করছি যে এই যে ফুলের যে বর্ডার যে কালো দাগগুলো ওগুলো কিন্তু একটাও দেখা যাবে না। প্রথমে আমি কিন্তু স্টিম স্টিচ দিয়ে ডাল সেলাই করে নিয়েছি। তারপরে একটা বড় যে ফুল ড্রয়িং করেছি ওই ফুলটা কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। ফুলে দেখো 6টা পাপড়ি আছে আর একটা একটা করে আমি সাটিন স্টিচ দিয়ে একটা একটা পাপড়ি সেলাই করছি। এই ফুলগুলো দেখতে ছোট হলেও কিন্তু কাজ করতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু আগে থেকে ড্রয়িং করা আছে সেহেতু ভালোভাবে দেখে শুনে কাজ করতে হয়, যাতে একটুও কালো দাগ বাইরে থেকে দেখা না যায়। দেখো বলতে বলতে ফুলটা প্রায় আমার সেলাই হয়ে গেল। ফুলটা সেলাই হয়ে গেলে আমি ফুলের মাঝখানের যে অংশটা আছে ওতে দেখো একটু সোনালি কালারের সুতো নিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিচ্ছি। আমি সুতোটা কিন্তু 2 তার নিয়েছি। আজকে প্রায় যতটা কাজ করছি সব কাজগুলোই আমি 2 তার সুতো দিয়ে করার চেষ্টা করছি। মানে একটা বড় সুতো যাতে 6 তার সুতো থাকে তাতে আমি খুলে নিয়ে 2 তার সুতো নিয়েছি, বাকি 4 তার সুতো রেখে দিয়েছি। সুতোগুলো খোলা একটু কঠিন, কেননা খুব জট লেগে যায়। তাই যদি তোমরা না পারো তাহলে এক তার করে সুতো টেনে বের করতে পারো, বা যে তার সুতো লাগবে সেই সুতোগুলো তুমি ভালোভাবে একটু একটু করে বাকি সুতোগুলোর থেকে ছাড়িয়ে ব্যবহার করতে পারো। দেখো ফুল সেলাইটা হয়ে গেলে আমি পাতা সেলাই করতে চলে এসেছি। আর পাতাটা আমি প্রায় বরাবরই যেই সেলাইটা করি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। এখানে দেখো খুবই ছোট ছোট পাতা দিয়েছি আমি, পাতা বড় দিইনি। বড় পাতা হলে সাটিন স্টিচ বা কাশ্মীরি স্টিচ ব্যবহার করতাম, কিন্তু যেহেতু পাতাটা খুব ছোট তাই আমি এখানে ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করছি। পাতা সেলাই হয়ে গেলে একটা দেখো ছোট ফুল আমি ড্রয়িং করে রেখেছি, ওই ফুলটা আমি লেজি ডেজি স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 2টো লেজি ডেজি স্টিচ দিব একটা কুঁড়ি করার জন্য। প্রথমে একবার দেব, তারপরে আবার ওইখানে যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার স্টিচ তুলে আবার একটা লেজি ডেজি স্টিচ দেবো। দেখো একটু 3D প্যাটার্নে ফুলটা হয়েছে, মনে হচ্ছে একটু উঁচু উঁচু হয়ে আছে না, তাই জন্য আমি একটু 3D প্যাটার্নে করার জন্য 2বার এক জায়গায় আমি লেজি ডেজি স্টিচ ব্যবহার করে সেলাইটা করেছি। এরপরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে একটা দেখো ফুলের ডাল সেলাই করছি, যেখানে দেখো ডালের আগার দিকে একদম এক ঝাঁক ফুল আছে, মানে ফুলের ব্রাঞ্চ বলা যেতে পারে আর কি। এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। ওই একই দেখো 2 তার সুতোটা দেখো বোঝা যাচ্ছে। 2 তার সুতো দিয়ে আমি কিন্তু এই ফুলের যে ব্রাঞ্চটা ওইটা তৈরি করছি। প্রথম যখন করছিলাম তখন কিন্তু খুব একটা ভালো লাগছিল না, কিন্তু সেলাইটা যখন শেষ হলো তখন দেখলাম যে না, ফুলের যে ঝাড়টা বা ব্রাঞ্চটা দারুণ লাগছে। একটা ফুলের বুকে মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে একটা বুকে বানানো হয়েছে, কিন্তু ছোট ছোট হওয়ার জন্য আরও বেশি ভালোও লাগছে। আর সুতোর কালারটাও এত অসাধারণ সুন্দর, কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে। এরপরে দেখো আমি প্রজাপতি সেলাই করতে চলে এসেছি। একটা কালো কালারের 2 তার সুতো নিয়ে আমি প্রজাপতির যে মেন যে শরীরটা সেইটা সেলাই করে নিচ্ছি। তারপরে প্রজাপতির সুটটাও ওই কালো কালারের সুতো দিয়ে সেলাই করে নেব। এখানেও আমি সাটিন স্টিচ ব্যবহার করে প্রজাপতির শরীরটা তৈরি করে নিচ্ছি। দেখো একদম কঠিন নয়, যেরকম দাগ দিয়ে রেখেছি ওই দাগে দাগে খালি সেলাই করতে হবে। আর দাগে দাগে কিভাবে সেলাই হবে তার জন্য একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করলেই তোমরা ওই দাগে দাগে সেলাইটা করতে পারবে। এবার দেখো প্রজাপতির সুটটা তৈরি করলাম। সুটটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে স্টিম স্টিচ ব্যবহার করেছি। স্টিম স্টিচ ব্যবহার করে আমি প্রজাপতির সুটটা তৈরি করলাম। প্রজাপতির সুট তৈরি হয়ে গেলে প্রজাপতির আমি পাখা তৈরি করতে চলে আসবো। প্রথমে আমি প্রজাপতির পাখার যে দেখো দাগ দিয়ে রেখেছি কালো মতো বর্ডার মোটা করে, ওরকমই আমি আগে কালো সুতো দিয়ে 3বার আমি বর্ডার তৈরি করেছি। প্রথমে এই দেখো একবার সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি, 3বার তো করা সম্ভব নয়, তাহলে ভিডিও প্রচুর বড় হবে। তাই আমি দেখো কালো সুতো দিয়ে একবার সেলাই করাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর কালো সুতো দিয়ে বর্ডার লাইনটা করে নেওয়ার পর ভেতরের দিকে আমি কিন্তু ব্লু কালারের 3টা শেড ব্যবহার করব। হালকা হালকার থেকে একটু
একটু ডিপ, তারপরে একটু বেশি ডিপ। দেখো প্রথমে হালকা আমি দেখো আকাশি কালারের একটা সুতো ব্যবহার করেছি, ওই একই স্টিম স্টিচ দিয়ে পুরো পাখাটা তৈরি করছি। তোমরা যারা স্টিম স্টিচ করতে জানো তাদের তো কোনো ব্যাপারই নয়, এইটা এত সহজ সেলাই, আর এইটা দিয়েও যে প্রজাপতির পাখা সেলাই করা যায় তোমরা সত্যি ভাবতে পারোনি। কিন্তু দেখো এই সহজ সেলাইটা দিয়েও কত সুন্দর একটা সেলাই করা যায়। তোমরা যারা লং অ্যান্ড শর্ট স্টিচটা জানো না তারা কিন্তু এইভাবে স্টিম স্টিচ ব্যবহার করেও প্রজাপতির পাখা তৈরি করতে পারো। দেখো খারাপ কিন্তু লাগছে না, যে মনে হচ্ছে ইস একদম পাতে যাওয়ার যোগ্য নয়, এরকম কিন্তু মোটেও নয়। দেখো কাজটা শেষ হয়ে গেলে কতটা সুন্দর লাগবে। আমি দেখো নীল কালারের সুতো দিয়ে, প্রথমে হালকা নীল কালারের যে সুতোটা সেটা দিয়ে 3বার আমি এরকম করেছি বর্ডার, তারপরে আবার তার থেকে একটু ডিপ কালারের একটা নীল সুতো দিয়ে 2বার আমি স্টিম স্টিচ দিয়ে এরকম যেরকম শেপটা আছে ওরকম ঘুরিয়েছি। কিন্তু যেহেতু দুটো কালারই খুব কাছাকাছি ছিল, আমার না ঠিক বোঝা যায়নি কালার কম্বিনেশনটা। এরপরে দেখো আবার ওই কালো কালারের সুতো দিয়ে আমি যে ডিজাইনটা আছে ওর চারপাশে আবার একবার স্টিম স্টিচ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এরপরে আমি একটু নিজের মনে ডিজাইনটা তৈরি করলাম, নিজের মনেই ভাবলাম যে প্রত্যেকবারেই আমি সেই 3D প্যাটার্ন মতো করে আমি প্রজাপতির পাখাটা করব না। তাই দেখো যে ফাঁকাটা ছিল তার মাঝখান দিয়ে আমি কালো সুতো দিয়ে বর্ডার তৈরি করেছি। তারপরে বর্ডারের 2 দিকে দেখো এখানে একটু আমি লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করেছি, মানে একটু আলাদা করার চেষ্টা করেছি, মানে পুরোটাই স্টিম স্টিচ ব্যবহার করিনি বা আবার পুরোটাই লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করিনি। দেখো কালো সুতো দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে 2 দিকে একই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে আলাদা আলাদাভাবে পাখনাটা সেলাই করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। পাশে থাকার জন্য ধন্যবাদ।